নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে আবারও চলে এলাম একটা কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটা আচার নিয়ে। তো না আছে এটা রোদে দেওয়ার ঝামেলা, না তেল লাগবে। তো তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমটা আমি আচার করে নেব। তো এখানে 1 কিলো আম নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম শুকনো। এবার একটু এটাকে চোকলা ছাড়িয়ে আমগুলোকে কেটে নেব। চোকলাটা আগে সুন্দর করে ছাড়িয়ে নেব, নিয়ে আমগুলোকে দুভাগ করে কেটে করব। এটা একটু অন্য স্টাইলের। তো বলতে কি, অনেক রকম আচার আমি করেছি, আমার এই বয়সেও অনেক রকম আচার করেছি অনেক রকমভাবে, কিন্তু এইভাবে কেটে কোনো দিনই করিনি। তো এই প্রথম ওয়াইটি থেকেই পাওয়া এই আচারের স্টাইলটা, মানে আম কাটার স্টাইলটা এখান থেকেই নেওয়া, নিয়ে জাস্ট আজকে আমিও শিখেছি, তো আপনাদেরও করে দেখাচ্ছি বন্ধুরা। তো আপনারাও শিখতে থাকুন। যাই হোক, এবার দেখো বন্ধুরা, এই আমটাকে এরকম দুভাগ করে নিলাম, নিয়ে এবার এটাকে গায়ে একটু কেচে কেচে দেবো, যাতে এখানে নুন মিষ্টি ঝাল মানে একদম জুসি জুসি হয়। সেরকমভাবে এই দেখো ছুরি দিয়ে এরকমভাবে সরু সরু মিহি মিহি করে দাগ দিয়ে দিয়ে কেটে নেবো। এইভাবে একটু সময় লাগবে, আস্তে ধীরে করে এই পার থেকে ওপার, মানে একদম কেটে না যায়। আর এই আমটা না একটু শক্ত দেখে নিলেই ভালো হবে, কিন্তু আমি সবকটা আম একদম খুব শক্ত পাইনি। ওই একটু শক্ত শক্ত আমগুলোই ভালো। কিছু কিছু আম নরম পড়ে গেছে, সেগুলো একটুখানি গলে যাবে তাড়াতাড়ি, কিন্তু যেগুলো একটু শক্ত আম থাকবে এ দেখো এমনি করে কেটে নিলাম। এরকমভাবে কেটে নিলে কি এর মধ্যে ভালো একদম মিষ্টি ঝালটা ভালো মতো ঢুকে যাবে আমটার মধ্যে, ওই জন্য এইভাবে কাটা। নাহলে তো অনেক রকমভাবেই করেছি। আর এটা রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না, তেলও লাগবে না এই আচারটা, কিন্তু অনেক দিন কিন্তু ঘরে মানে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এই দেখো এটাও এইভাবেই কেটে নিলাম। এইভাবে সব কটা আমি কেটে নেবো এইভাবে। তো দেখো সব কটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো এত তো দেখানোর সময় নেই, ওর জন্য তোমাদেরকে আমি কেটে নিয়েই আবার আসলাম ফিরে দেখাচ্ছি। তো এই দেখো এতগুলো চোকলা বেরোলো আমের। তো এবার একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু একটু ধুয়ে নেবো ভালো করে। ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা যে আগে ধুয়েছি, ধুলেও একটু কষ তো থাকবেই আমের মধ্যে। তো ওর জন্য কাটার পরেও একটু ভালো করে ধুয়ে চিপে চিপে তুলে, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে চিপে চিপে তুলে নিলাম। তো নেওয়ার পর এবার আমটাকে একটু মেখে রাখবো। তো দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম, দেওয়ার পর এবার এখানে দেব, যেহেতু এখানে 1 কিলো আম, এখানে আমি 500 গ্রাম চিনি দিলাম। চোকলা টোকলা ছাড়িয়ে, ধরো চোকলা ছাড়িয়ে আরও তো কমে গেছে, ওই জন্য আমি 500 গ্রাম চিনি দিলাম। আর এখানে 4 চামচ আন্দাজ ভিনিগার দিলাম। যেহেতু তেলও লাগবে না, রোদেও দেওয়ার দরকার নেই, তো তেল ছাড়া রোদ ছাড়া যেহেতু আচারটা হবে, আর অনেক দিনই রেখে খাওয়ার জন্য আমার ভিনিগারটা দেওয়া। ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নুন আর চিনি আর ভিনিগার দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যেহেতু হাতে আর মাখলাম না, এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে পাল্টে একটু ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো। খুব বেশি সময় লাগবে না রেখে দিতে। আধা ঘন্টা পর আবার ঘুরে আসছি। তার মাঝে আমি একটা মশলা রেডি করে নেব। তো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 6টা আমি শুকনো লঙ্কা নিলাম। প্রথমে একটু শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু খুব পুড়িয়ে ভাজলে হবে না। তো যাই হোক, একটু
নাড়াচাড়া করে নিলাম প্রথমে গরম তাওয়াটার উপরে। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন জিরে দিলাম, গোটা জিরে, আর 2 টিস্পুন ধনে, গোটা ধনে, আর দিয়ে দিলাম মৌরি 2 টিস্পুন। আমি যতটা লাগবে ততটাই দেব। আমি রেখেও দিতে পারি, অন্য সময় চাটনিতেও ইউজ করে নেব। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে এবার কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একটু শিলপাটায় গুঁড়ো করে নেব। মিক্সিতেও গুঁড়ো করা যায়, কিন্তু খুব মিহি গুঁড়ো করার দরকার নেই। হাফ ডাস্ট মতো করলেই বেশি ভালো হবে, বেশ মুখে পড়বে। আর খুব বেশি মশলা দিতেও হবে না এই আচারটা। তো এই দেখো আমি আধা ঘন্টা পর এলাম, খুব একটা এখনও গলে যায়নি, কিন্তু গলেছে। তারপর জল বেরিয়ে গেছে, আবার কিছু কিছু চিনিটা একটু গোটা গোটাও আছে। তো এবার চলে যাব মূল রান্নাটায়, আচার তৈরির। তো এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওই কড়াইটার মধ্যে, কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিলাম একদম শুদ্ধ চিনি। শুদ্ধ, এখনও চিনিটা তো গলেনি, এটা একটু বসালেই একটু গরমেই তাড়াতাড়ি গলে যাবে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। কিন্তু খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, কিন্তু যদি একটু শক্ত হয় তবেই ভালো হয়। আর নাহলে কিছু কিছু আম আছে, আমার এখানেই আমটা একটু গলে গলে গেছে। বন্ধুরা তোমাদের বলেই দিলাম, তোমাদের তো আগেই বলেছি, মানে সব কটা আম একই রকম তো পাওয়া যায় না, না এটা তো আমার গাছের আম নয়, আমার তো কেনা আম। তো এই দেখো চিনিটা গলে গেছে, আর জলটা কতটা জল বেরিয়ে গেছে, এতেই আমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। যতই বড় বড় কাটা হোক না কেন, এটা এতেই সেদ্ধ হয়ে যাবে। তো আর আমি একটু কালারফুল হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কালারফুলের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কেন আমার বাড়িতে বন্ধুরা তোমরা আওয়াজ পাবে সব সময়। দুটো আমার নাতনি আছে, নাতনির আওয়াজ আমার রান্নাতে সব সময় পাবে তোমরা বন্ধুরা হয়তো। ওরা খাবে, ওর জন্যই খুব একটা ঝাল দিতে পারবো না আমি, তো ওই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এটা তো ঝাল হয় না। দেখো খুব তাড়াতাড়ি কিছু কিছু আম আমার একটু গলে গেছে, বললাম প্রথমে একটু শক্ত যেগুলো সেগুলো গলবে না, কিন্তু ওর মধ্যে ইয়েটা ঢুকবে। আর কিছু আম একটু গলে গেছে, দিয়ে দেখো মোটামুটি হয়ে গেছে একদম, খুব একটা সময় লাগে না। এই দেখো এটাও গাঢ় গাঢ় হয়ে গেছে। ব্যাস এবার মানে একদম আমার আচারটা শেষের পর্যায়ে, গ্যাস একদম লো করে রেখেছি, করে রেখে যে হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই টক ঝাল মিষ্টির আচারটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেব আমি, তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। ব্যাস এবার নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো একটু উপর উপর থেকেই তুলছি, যেগুলো একটুখানি একদম গলে যায়নি একদম, সেগুলোই দিচ্ছি। এগুলো কিন্তু গলেছে, মানে একদম ভেঙে যায়নি। তো এই দেখো। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, আর আমার সকল বন্ধুদের টাটা, বাই বাই।